মন্দিরটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো? যারা যারা চিনতে পারছো না তাদেরকে তো জানাবোই, তার আগে এই জায়গাটা দেখো কতটা সুন্দর। আজকে আমরা কোথায় গেলাম আর তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এটা কোন জায়গা? তো বন্ধুরা, বর্মশাইয়ের আবদারে আজকে করেছিলাম একটু মেকআপ। যেই আমরা রেডি হচ্ছিলাম কি জোর বৃষ্টি হচ্ছিল, এখন দেখো একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা দিদির কাছে যাচ্ছিলাম আর দিদি এখন থাকে দীঘাতে। দীঘা যাওয়ার পথে প্রথমে পড়বে এই ব্রিজটা, তারপরে পড়বে এত সুন্দর একটা জায়গা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটা মেঘলা থাকার কারণে এই ভিউটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আমরা ভাবছিলাম কিছুক্ষণ এখানটায় দাঁড়াবো, কিন্তু মেঘের যা অবস্থা দেখলাম তারপরে আর ভয়ে না দাঁড়িয়ে সোজা চলে গেলাম দিদির কাছে। যতই যা বলো না কেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে। তো মন্দিরের দিকে যাচ্ছি না, তার আগে ডান সাইডের রাস্তা ধরে যাব এখন দিদির কাছে। ওই রাস্তা দিয়ে গেলেও মন্দির দেখা যাচ্ছে, দেখো ওই যে জগন্নাথ দেবের মন্দির। আর দিনের থেকে রাতের ভিউটা কিন্তু বেশ ভালোই লাগছিল। দেন আমরা চলে এলাম দিদির রুমে, আর আমাদের দেখে সোনা কিভাবে নাচছে দেখো, আর ও খেলছে আর একটা বাচ্চার সাথে। এখানটায় বেশি কোনো বাচ্চা নেই, ও আর ওই বাচ্চাটা দুজনই রয়েছে, তাই দুজন মিলেই খেলা করছে। দীঘায় তো পৌঁছে গেছি, আর দীঘায় এসে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটি করে রাখো সাবস্ক্রাইব। আজকের জন্য টাটা।